الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم كل مشكر حرام أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حمد بهت مرهدائی پاکرا آک ایماداد مستحکرا اللہ اللہ ایس شیری استنام شیر و شکر میں کناد جنم تنم لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হাসে লাখ কোটি শুকরিয়া আদায় করি অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করি মায়া করি মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বাছাই করি আর মতো নালাই করে
এই পবিত্র জুমার দিন কিছু হতা হয়ে বেল্লাই এবং অনরারে আজিয়ে জুমার নামাজ আইর পরিবেল্লাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করকে ওই এক আল্লাহ জীবে ছাড়া হন মাবুদ নাই, তিনি এক অদ্বিতীয় আর হনকিয়াই রব নাই। ওই আল্লাহর হাসে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আখিয়াই মসজিদ মেজে 80 দিন হয় আর মসজিদ মেজে আল্লাহ তালা আনাই দেয়। আর আনান হত মানুষ হালে বিলে বরিয়ে, হত মানুষ সাদওয়ানত বরিয়ে, হত মানুষ ব্যবসা বাণিজ্য করে কিন্তু নামাজ নফরি বরিয়ে, হত মানুষ গাড়ি সরি চট্টগ্রাম হাজার ডাহাত চট্টগ্রাম এর বিভিন্ন জেলাত আছে গাড়ির মধ্যে, কিন্তু নামি নামাজ পড়বে সুযোগের নর। কিন্তু আল্লাহ তালা যে আরারে আজি এই পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়বে আল্লাহ আর তৌফিক দান করিয়ে আল্লাহর হাসে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসেবে বানাই দেয় আর নবীরে আকাই নামদার তাজদার মদিনা সরকার দু জাহান ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীরে বানাই দে শেষ জামানার শেষ পয়গম্বর হিসেবে, এবং আল্লাহ তাআলা আরারে দুনিয়ার যে দিকগুণ সৃষ্টি করিয়ে আসমান জমিনের মেজে দুনিয়ার মেজে যে দিকগুণ প্রাণী আল্লাহ তাআলা বানাইয়ে সবচেয়ে সেরা প্রাণী বানাইয়ে মানুষের আল্লাহ তাআলাই পাহাড় মেজে হাতি বানাইয়ে, সিংহ বানাইয়ে, বাঘ বানাইয়ে, বন জঙ্গল মেজে বিভিন্ন ধরনের প্রাণী আছে। ওই প্রাণীর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রাণী বানাইয়ে দেয় আল্লাহ তাআলাই হাতিরে। সাগরত বিভিন্ন বড় বড় মাছ বানাইয়ে এন মাছ আছে যে ডেলি হয়েক মন আবার মাছই বে আবার মাছ প্রাণ করে খাদ্য হিসেবে খানা হিসেবে গ্রহণ করে। কিন্তু আল্লাহ তাআলা যে এত বড় বড় প্রাণীর মেজে আর শ্রেষ্ঠ বানাইয়ে, সেরা বানাইয়ে, সুন্দর বানাইয়ে আল্লাহ তাআলা বানর বানাইয়ে। বানরে মেশা হদে বানরে চাইলে বেকিং করতে পারে, আড়ি তারে দূরিত পারে, খেলা হাইতে পারে, বেকিং করতে পারে। কিন্তু বানরে ফেকতন ফানি ফিরে ফানি হাইনে পারে, ও মুখ দিয়ে হা পারে, ডাইরেক্ট কলসের মধ্যে মুখ বাজা দিয়ে হাতে। কিন্তু আর তা ফেকতন ফানি বে গলসত করে ফুরে আনি আবার ইবা আর হাতে ধরে হার। কিন্তু হাতিরে সবচেয়ে শক্তিশালী প্রাণী বানাইয়ে প্রাণী জগৎ মেজে হাতিয়ে নিজে নিজে সুরত হাতে ফানি লোয়া করে ডাইরেক্ট ফাটি দিয়ে ফেলার দেয়। আবার সাকিন না পারে পানি দূষিত পরিষ্কার করে নেয়ার, ময়লা ফেলে সাফ করে নেয়ার, অজিল্লা সিল্লা হেবেলা করে সব কিছুর গুণগতভাবে আল্লাহ তাআলাই পৃথিবী মেজে যে দুর্গম প্রাণী আছে এই প্রাণীর মেজে সারা বানাই দেয় আল্লাহ তাআলা মানুষের। এবং এই সারা প্রাণী জগত আসমান এবং বান্দায় গুনাহ করতে
আল্লাহ তো মাফ চাইলে মাফ করে দিন। 2 নম্বর আল্লাহ তাআলা এন গুনাহ মাফ না করে, যেমন আল্লাহ তাআলা শিরক গুনাহ মাফ না করে। 3 নম্বরে আল্লাহ তাআলা বদলা দিব, কত গুনাহ বদলা দিব যে গুনাহ আল্লাহ তাআলা আমার সম্পর্ক নেই, বান্দার সম্পর্ক, বান্দার হক, আল্লাহ তাআলা বান্দার হক মাফ করে দিব, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিব। যেমন বান্দায় যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, রোজার দিনে রোজা না রাখে, বেতনের তালিকা ঠিক হয়ে হজ না করে, আল্লাহর দরবার में আল্লাহ তো মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। বান্দার হক নাই, আল্লাহর হক তালাই। যদি আল্লাহর হক নয়, যদি বান্দার হক হয়, বান্দার হক কি? যেমন বান্দায় যে সমস্ত হক পাইব, এই যদি দিন হক হয় তাহলে বান্দায় মাফ না করলে আমাদের মাফ হতো না। আল্লাহর পয়গম্বর হাদিস, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুকবিরিন ইকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم من نعم فلما أدبر ناداه الدين كذلك قال جبرائيل। الله पैगंबर हदीस शरीफ था, Allah पैगंबर हदीस, Allah पैगंबर हदीस, ওদা আল্লাহ তাআলা যদি দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিব, দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহ তো আমাকে যদি আল্লাহর হক যদি বান্দা তো ফায়দা দেয়, ওই বান্দা হক দিয়ে যদি আল্লাহ তো মাফ সাথ দেয়, আল্লাহ মাফ করে দিব। কিন্তু আল্লাহ তাআলা বান্দার হক মাফ না করিব। বান্দার হক যেমন হন মানুষ যদি বান্দার হকে যদি নদী মারা গিয়ে দেয়, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফ, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুকবিরিন ইকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাআম ফালাম্মা আদবারা নাদাহু ইল্লাদ-দাইন কাযালিকা ক্বালা জিবরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যান। হঠাৎ মেসে সাহাবী ভাই আল্লাহর পয়গম্বর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদায় যুদ্ধের ময়দানে যাইও, যুদ্ধের ময়দানে যাইও, ধৈর্য ধারণ করে যুদ্ধ করিব, শুধু যুদ্ধ করিব না, আল্লাহর দেখাই বেলাই, দুনিয়ার নেশা আর কাজে করবে নয়, দুনিয়ার নেশা আর শহীদ হইবে নয়, দুনিয়ার নেশা আর জিহাদ হইবে নয়, দুনিয়ার নেশা আর শহীদ হইবে নয়, গাজী হইবে নয়, একমাত্র আল্লাহর দেখাই বেলাই যুদ্ধ করবেন দে, আল্লাহকে আর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তখন বলল আল্লাহর পয়গম্বর হঠাৎ বলে, এখন যখন হতাইয়ে মরিয়ে সাহাবী বলে সামনে হায় মারে যাবে। হঠাৎ আল্লাহর পয়গম্বর আবার সাহাবীদের টাইমকে হতবার সাহাবী দিও, সাহাবী বলে সে আল্লাহর পয়গম্বর হতে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ হইলে আল্লাহ তাআলা দুই গুনাহ মাফ করতে নয়, এক কাম গুনাহ হইতে শিরক গুনাহ, যে হনকে যদি শিরক গুনাহ করে যেন আল্লাহ তাআলা মাফ না করিব। 2 নাম্বার ওইটা বান্দার হক আল্লাহ তাআলা মাফ না করিব। তখন বলে সাহাবীরা হক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদানা আখির আকরাম গান ওদে তুই আড়ের গর্গদি এন সব মেজার জিকির আমি নাই রদি দে তোর ডাহি এ হতা হদি বল্লাই আল্লাহ তাআলা হই দে কোরআন শরীফ আল্লাহ তাআলা হই দে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অতএব যে ব্যক্তি আয় আল্লাহ তাআলার দরবারের মাঝে শিরক করিব, আল্লাহ তাআলার দরবারের মাঝে শিরক করিব, আল্লাহ নাকি আর শিরক করিব, আল্লাহ নাকি আর মানিব, আল্লাহ ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আয় আল্লাহ তাআলার দরবারের মাঝে শিরক করিব, ওই ব্যক্তির লাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তার লাই জান্নাত ইয়া হারাম, জাহান্নাম তার লাই ওয়াজিব। তাই আল্লাহ নাকি আল্লাহ দরবারের মাঝে শিরক না করিবেন। 2 নম্বর গুনাহ দিলেন বান্দার হক, বান্দা হক আল্লাহ মান্য করিব। আল্লাহর পয়গম্বর বলে সাহাবারা প্রশ্ন করেন, অথবা সাহাবীরা দুনিয়ার মেজে ভিক্ষুক খাড়া হয় সিনানে, অথবা তারা ভিক্ষুক খাড়া হয় সিনানে। তখন বলে সাহাবীরা হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অথবা আর তো ভিক্ষুক চিনি, অথবা এগুন ভিক্ষুক, অথবা যেগুনে দুনিয়ার মেজে মেশর দ্বারে দ্বারে 10টি 5টি 2টি 3টি ভিক্ষা করে, এহত্তর বথাইনারে আর হত্তর মেজে উপস্থ থাকে, মেশর দ্বারে দ্বারে ভিক্ষা করে ভিক্ষুক আল্লাহ আর তো বানানো জানে, আল্লাহ এবং আল্লাহর পয়গম্বর বানা জানে। তখন বলে আল্লাহর পয়গম্বর হক অথবা সাহাবীরা অনেক ভিক্ষুক আজ এতটুকু চিনি রাখো, ওদের যে ব্যক্তি দুনিয়া মেজে নামাজ যখন হমতি না রাখে, 5 ওয়াক্ত জাকাত মেজে 9 ওয়াক্ত করবে, আবাবিল এবং যত ধরনের নামাজ আছে ইশারাত তাহাজ্জুদ আবাবিল যেদিকে নামাজ বেকিং করবে, ওদের মানসিক আবার হজ করবে, মানসিক আবার নামাজ করবে, রোজা রেখে হজ করবে, যাকাত দিয়ে দুনিয়ার সমস্ত বালা বের দেয় করবে। দুনিয়ার মধ্যে একটা সব বাকি বাকি প্রত্যেকটা সব তৈরি করবে। অনেকে ওয়াজ না করে সামনে আয় প্রত্যেককে শুক্রবার দিন যে কাজে শুক্রবার এলে নামাজ মধ্যে হাজার বোন আগে দেয় বসে আজান ধরনের নাই মসজিদে আয় গিয়ে অধিবে সফর কাটি লইলে ফুরে গিয়ে সফর কাটি ফুরতে এই বলে আমার সফর হমতি নাই ইবেন সব মেজে আল্লাহর দরবার মেজে হাজির হন। মৃত্যুর পরে আল্লাহর দরবার মেজে হাজির হন। তখন বলা তাআলাই তার হিসাবের হাতা খুলে সাথে তাতে শিরিক গুনাহ নাই, সমস্ত ব্যক্তি সওয়াব আল্লাহ বলে তারা জান্নাত ফয়সালা করিব। এর সামনে তোমার বান্দাকে বিসমিল্লাহ দিয়ে বলব, ও দয়ার মালিক রহমতের মালিক অদিবে দুনিয়ার মধ্যে এদিকে সওয়াব খানাইয়ে কিন্তু ইবা আর বান্দার হক মাফ না করবে। অদিবে দুনিয়ার মধ্যে আরে মুসরিয়া বাজার মধ্যে ইবে दुनिया में जा रहे बोलसरी बाजार में जे फसला बाजार में जे मिया बाजार में जे आर दरे को स्वामी की ताज कैलान इबे तो आय हाशो तो जाके तम दिमाग ना दे आरो वो आर जाके दिए मैंगे और अल्लाह आज दुनिया में जे यनर बदल ना पारी और आजिया अल्लाह कियामत मार में जब इंसाफ বিচার করিবেন और इंसाफ বিচার করে আর হক আর দিয়া করিব। আল্লাহ বলে হবে নামাজ সব পিন্দি ফেলা আর শোনাইলো ও আল্লাহ দুনিয়াতে যার মা বাপ ধরে গালাগালি করবে আর ভাই ভাড়া ধরে গালাগালি করবে আর মা বাপ সত্য গোষ্ঠী ধরে গালাগালি করবে আর হক মারে হাইয়ে আর নামে সাদা ঘরে ঘরে হাইয়ে ইতরাই আল্লাহ তাআলা দুনিয়া কিছু করি না পারে আজ এই যেন বদলা দেওয়ার আল্লাহ মধ্যে তার নাম হজ সব পিন্দি ফেলা এল্লা করে মানুষের সব নিতে নিতে মানুষের উপর হনার সব থাকব প্রতিদান তাকে দেব। মানুষ বলে প্রতিদান যখন আল্লাহ তাআলা সামনে হব আল্লাহ আর হকিন্দন তখন বলে আল্লাহ বলে এটা তো হনার সব নাই আর কি দিব। আল্লাহ বলবে ও আর বান্দা তোরার গুনাহ বেকিন ইতারে দে ইতে তোরার গুনাহ জাহান্নাম জগই আর তোরা ইতার সওয়াবের বিনিময়ে ইতার হকর বিনিময়ে তোরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর আমাদের দুনিয়ার মেজে এবং আখিরাতের মেজে উভয় জাহান্নাম মেজে উভয় মেজে ভিক্ষুক হয়ে তারা যে ব্যক্তি সওয়াবের বদলা দিতে দিতে হকর বদলা দিতে দিতে নিজের তো শেষ করে জাহান্নাম মেজে হাইলাতে যা করে ওই ইগোইদা আসল ভিক্ষুক ইগোইদা আসল গরিব ইগোইদা আসল ফকির। আল্লাহ তাআলার হক আল্লাহ তো মাপ চাই ফেলেবান
বান্দার হক বলে দিয়ে ফেলাইবেন জীবন মেজে শিরিক গুনাহ না করিবেন শিরিক গুনাহ আল্লাহ তাআলা পছন্দ করেন শিরিক গুনাহ মানে আল্লাহ তাআলাকে শরীক করা মুসা আলাইহিস সালামের জবান মেজে ফেরআউনে আল্লাহ তাআলা দাবি করতে রব দাবি করতে ফেরআউনে নিজেরা নিজে খোদা দাবি করতে ফেরআউনে আবার নিজে আল্লাহর দোয়াইতো মুসা আলাইহিস সালাম সামরুদ্দি মেশর গুমরা বানাই বলাই ইতে নিজে খোদা দাবি করে বর্তমান জামানার মেজে বহুত জনে দাড়ি টুপি রাখেন পাঞ্জাবি পরে জুব্বা করে কিন্তু আবার মেশরের দ্বারে গুমরা করে মেশরে অনন্ত দাওয়াত দিয়ে দ্বিতীয় দাওয়াত ইসলাম সম্পর্কে তার দাওয়াত দিয়ে বিভিন্ন ধরনের ফাসে কথাবার্তার মাধ্যমে দল দিতে তারা ইহুদি খ্রিস্টান হল ফসলে গিয়ে আল্লাহ দিন দাওয়াত দিবি ইসলাম দিন দাওয়াত অনেকে দাওয়াত দেওয়া যেত নয় এবং আল্লাহ তাআলা অনেকে আরো শরীক করা যেত নয় আল্লাহ যদি অনেকে আরো শরীক করে দেয় ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে শিরিক করিব আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতেন নয় আল্লাহ তাআলা ওই বান্দারে জাহান্নাম আল্লাহ ওয়াজিব করে দিও তাআলা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই তাআলা জান্নাত ইয়ান হারাম তাআলা জান্নাত ইয়ান হারাম তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই নাউযুবিল্লাহ এটা লাই অনেকে আল্লাহ দরবারে শিরিক করিবেন নামাজ হলো আল্লাহ লাই ইবাদত একমাত্র আল্লাহ দুনিয়ার অনেকে আল্লাহ ইবাদত করা যেত নয় আল্লাহ আর জীবনী মাথা আমল তৌফিক দান করুক যারা সুন্নাত করি সুন্নাত করিল ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন